বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সকলকে স্বাগত জানাচ্ছি। দরিয়ানগরে যদি আসেন, প্যারাসাইলিং আছে, পাশাপাশি আপনারা এই রাইড গুলো কিন্তু নিতে পারেন। এখানে 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 পর্যটক কেমন আসে আপনাদের এখানে? পর্যটক এখানে আসে না, প্রেসিডেন্ট বিচ আছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে তাকে এখানে লোকজন বেশি থাকে। এই যে সাগরের যে একটা গর্জন শুনতে পাচ্ছি, খুবই তো ভালো লাগছে। 2026-এ চলে আসলাম, তো অনেক ভালো লাগতেছে আসার পর। আমি প্রতি বছরই যখন কক্সবাজার আসার চেষ্টা করি, বা যতবারই আসি ততবারই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। কলাতলি মোড় থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে কিন্তু এই দরিয়ানগর, কিন্তু দেখেন পা একদম ভিজায় দিছে। এই যে প্যারাসাইলিং করতেছে একজন, কেমন লাগছে? ভালো লাগছে। দেখেন সকালবেলা প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আসছে এই লাবণী বিচে। এই দেখেন ঢেউ, কেমন লাগছে? ভালো লাগছে লাবণী বিচে ভালো লাগছে। হ্যাপি লাগছে মুড। না, সকালবেলা এসে ভিউগুলো ভালো লাগছে। সকালে সমুদ্রের ঢেউ অনেক বেশি ছিল, গর্জনও বেশি ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কক্সবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন কতটুকু শুনতে পাচ্ছেন আমি আসলে বুঝতে পারছি না। আমি কিন্তু প্রচন্ড সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। তো কক্সবাজারে এসে অনেক ভালো লাগতেছে প্রতি বছরে আসা পরে। ভাই, কোথা থেকে আসছিলেন? আপনি এখানকারই? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে দরিয়ানগর। আমি এখন আছি দরিয়ানগরে। তো এই দেখেন অনেকগুলো স্পিড বোট যাচ্ছে, দূরে কাছে যাব। তো দরিয়ানগর এখানে আপনি তাহলে প্যারাসাইলিং করতে পারবেন, এবং অনেকগুলো রাইডস আছে। এক ভাই প্যারাসাইলিং করতেছে, আপনাকে দেখাই। এই যে দেখেন, এই যে প্যারাসাইলিং করতেছে একজন, দেখছেন? এটা দরিয়ানগর পড়ছে জায়গাটা, সমুদ্রের বিশাল গর্জন শোনা যাচ্ছে। ও ভাই, আসেন, আপনি কি দরিয়ানগর এখানকারই? এখানে আমরা ছবি ভিডিও বানাই। তাই? হ্যাঁ। এখানে 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 পর্যটক কেমন আসে আপনাদের এখানে? পর্যটক এখানে আসে না, প্রেসিডেন্ট বিচ আছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে তাকে এখানে লোকজন বেশি থাকে। ইনানি বিচে তো মানে প্রচুর পর্যটক থাকে, এখানে কেমন আসে পর্যটক? এখানে একটু হালকা কম, এই পাশে কতগুলো ছাতা দেখতেছি নয়, পাশে আমরা থাকি, এ পাশে আমরা। তো আপনারা নিশ্চয়ই দরিয়ানগরে আছে এই মুহূর্তে। তো দেখেন বিশাল সমুদ্রের গর্জন কিন্তু শোনা যাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র, যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক ও অখণ্ডিত বালুকাময় সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। ভোরের সূর্যোদয়ে সমুদ্রের বুকে সোনালী আলো, দুপুরে নীলের গভীরতা, আর সন্ধ্যায় সূর্যাস্তের লাল কমলা আভা প্রতিটি মুহূর্তই আলাদা অনুভূতির জন্ম দেয়। অর্থাৎ দরিয়ানগরে যদি আপনি আসতে চান, দেখেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে প্রচুর। সেক্ষেত্রে কলাতলি মোড় থেকে আপনাকে আসতে হবে। কলাতলি মোড় থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে কিন্তু এই দরিয়ানগর, কিন্তু দেখেন পা একদম ভিজায় দিছে। প্রতি বছরেই কিন্তু কক্সবাজার আসা পড়ে, তো এবারও তার ব্যতিক্রম না। এবারও কক্সবাজার 2026-এ চলে আসলাম, তো অনেক ভালো লাগতেছে আসার পর। আমি প্রতি বছরই যখন কক্সবাজার আসার চেষ্টা করি, বা যতবারই আসি ততবারই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, কারণ এই সমুদ্রের গর্জন আমাকে বারবার মুগ্ধ করে। তো দরিয়ানগর যে পর্যটন স্পটটি আছে, অনেকে হয়তো বা জানেন না,
দরিয়ানগর পর্যটন স্পট সম্পর্কে। তাই দরিয়ানগর পর্যটন স্পটটি কিন্তু অনেক সুন্দর, আপনারা আসতে পারেন। আপনারা সবাই হিমচরিতে চলে যান, ইনানি বিচে চলে যান, সুগন্ধা বিচে চলে যান, লাবণী বিচে চলে যান, কিন্তু এই বিচটাতে অনেকেই আসেন না। এটা কিন্তু ইনানি বিচে যাওয়ার আগেই কিন্তু এই দরিয়ানগর বিচটা পড়ে। তো আপনারা চাইলে এই দরিয়ানগর বিচেও কিন্তু আসতে পারেন, দেখে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম কিন্তু দরিয়ানগর এই বিচে আসলাম। প্রিয় দর্শক দেখেন, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর পর্যটকও কিন্তু রয়েছে। দরিয়ানগর পর্যটন কেন্দ্রটি হচ্ছে পাহাড়, সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলনস্থল। প্রকৃতির এই অপরূপ সমন্বয় অবলোকনের জন্য যেতে হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে কলাতলী মোড় থেকে মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে। এই বিনোদন কেন্দ্রে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। নরম বালুর উপর হাঁটতে হাঁটতে ঢেউয়ের শব্দ শুনলে মনে হয় সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে সমুদ্রে। বর্তমানে দরিয়ানগর সবচেয়ে বড় আকর্ষণ প্যারাসেলিং। প্যারাসেলিং হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ। যারা প্যারাসেলিং করতে চান তারা দরিয়ানগর আসতে পারেন। দরিয়ানগর এখন প্যারাসেলিং এর জন্য সবচেয়ে বেস্ট ভালো জায়গা। ভাই আমার সাথে ভাই আসছে, আমার সাথে অনেকগুলো ভিডিও আপনারা দেখছেন ভাইয়ের সাথে, সিলেটে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। তো এবার বাইরে নিয়ে একদম চলে আসছি কক্সবাজারে, যদিও অনেক ব্যস্ত থাকে তারপরও এবার সময় বের করে আমরা নিয়ে আসছি। তো ভাই, তো কেমন লাগতেছে আপনার কক্সবাজারে আসার পর? এটা খুবই ভালো, খুবই ভালো, খুবই সুন্দর। মনে হয় যে সাগরের যে একটা গর্জন শুনতে পাচ্ছি, খুবই তো ভালো লাগছে। অ্যাকচুয়ালি যদি কেউ ঘুরতে যায়, ঘুরলে কিন্তু মানুষের মন কিন্তু অনেক বড় হয়, এবং ঘুরলে অনেক কিছু জানা যায়, শেখা যায়, এবং সমুদ্রের এই বিশালতা আপনার মনকেও কিন্তু অনেক বড় করে দিবে। আর সময় করে কিন্তু ঘোরা উচিত ভাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এরকম আল্লাহর কুদরতি মানে এত সুন্দর সুন্দর এটা। দেখেন একের পর এক ঢেউ হ্যাঁ, কিন্তু একের আসতেছে। এখন ভিজায় দিচ্ছে, এই যে পাটা ভিজায় দিচ্ছে। এই দেখেন কতক্ষণ যাবতই এই ঢেউটা নাই, নাই, এখন দেন কিভাবে চলে আসলো, আবার একটার পর একটা আসতেছে। একটার পর একটা আসছে। যারা কক্সবাজার আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা থাকলে বলেন, যে হ্যাঁ। আসা উচিত কিনা। আমি মনে করি যারা এখনো পর্যন্ত সুস্থ আছেন, যারা আসেন নাই তারা আসেন, এসে দেখেন, উপভোগ করেন। আল্লাহ বলেন। সুন্দর। হ্যাঁ, সবাই আসেন, দেখেন, ভালো লাগবে। তো আপনারা যদি দরিয়ানগরে আসেন, দরিয়ানগরে যদি আসেন, প্যারাসাইলিং আছে, পাশাপাশি আপনারা এই রাইড গুলো কিন্তু নিতে পারেন। এবং এখানে কিন্তু এই রাইডস গুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠছে, রিসেন্ট জনপ্রিয় হয়ে উঠছে, এবং আপনাদের অনেক ভালো লাগবে। সমুদ্রের বিশালতা আপনাকে মুগ্ধ করবে এবং অনেক ভালো লাগবে আপনি যখন এই রাইডস গুলো আপনারা নেবেন। অভয়নগরে কিন্তু এই প্যারাসাইলিং কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠছে রিসেন্ট। একদিকে দৃষ্টি জুড়ে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড়, এরই মাঝখান দিয়ে কক্সবাজার হতে টেকনাফগামী রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে গেলে সামনে পড়বে বড়ছেড়া গ্রামের 5টি পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠা দরিয়ানগর বিনোদন কেন্দ্র। কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর মনোরম পরিবেশে পাহাড়ের কোল ঘেঁষে একটু নিরিবিলিতে সমুদ্র দেখতে চাইলে দরিয়ানগর সমুদ্র সৈকত হতে পারে আদর্শ জায়গা। সুন্দর সূর্য Yes.